নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজপুর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে পাকা কাঁঠালের পিঠা করে দেখাবো। আজকে পাকা কাঁঠাল দিয়ে ফুলুরি বানিয়ে দেখাবো। প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমার কাঁঠালটা নরম ছিল বলে আমি পিঠা করার জন্য কাঁঠালগুলো বের করে নিয়েছি। এটা কিন্তু এমনি শুধু শুধু খাওয়া যাবে না, একদম নরম কাঁঠাল। দেখুন, এখন কাঁঠালগুলো থেকে আমি বিচি বের করে নিব। কাঁঠালের কোষ থেকে আমি বিচিগুলো বের করে নিব। এভাবে সবগুলো কাঁঠালের কোষ থেকে আমি বিচিগুলো আলাদা করে নিব। আমি সবগুলো কাঁঠাল থেকে বিচি বের করে নিয়েছি। এখন এই কাঁঠালগুলোকে আমি ব্লেন্ডার জারে দিয়ে একদম ভালো করে পেস্ট করে নিব। বন্ধুরা, আমি কাঁঠালের কোষগুলোকে একদম ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন, একদম এরকম স্মুথ পেস্ট হবে। এই দেখুন, আর আমার এখানে কিন্তু বেশি হবে, সেজন্য আমি আলাদা করে বাটিতে কিছুটা কাঁঠালের পিউরি রেখে দিব। আর এগুলো কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রাখলে 1 বছরের থেকেও বেশি ভালো থাকবে। আমি পিঠা বানানোর জন্য ডোটা মেখে নিব। প্রথমে দিয়ে দিব ময়দা, প্রথমে অল্প করে দিব কিছুটা চালের গুঁড়া। আপনারা চালের গুঁড়ার পরিবর্তে সুজিও দিতে পারেন, আবার কিংবা শুধু ময়দা কিংবা আটা দিয়েও বানাতে পারবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিব আধা কাপ চিনি। আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো বুঝে দিবেন। এখন ভালো করে আমি হাত দিয়ে মেখে নিব। আমার যদি ময়দা লাগে তাহলে পরে আরো কিছুটা দিব। আরো কিছুটা ময়দা দিব। দিব একদম সামান্য পরিমাণ 1 চিমটির মতো সোডা, খাবার সোডা। এটা দিলে পিঠাটা ফুলবে ভালো। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি ভালো করে মেখে নিয়েছি, এখন ভেজে নিব। তেল ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো ভেজে নিব। অল্প আছে এভাবে নেড়ে নেড়ে পিঠাগুলো ভালো করে ভেজে নিতে হবে। বেশি আঁচ দিলে কিন্তু পিঠা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। বাকি সব পিঠাগুলো আমি এভাবে ভেজে নিব। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। বন্ধুরা, কত সহজে কাঁঠালের পিঠা বানিয়ে ফেললাম। এই দেখুন, দেখতে কি সুন্দর হয়েছে আর দারুণ একটা সুগন্ধও ছড়াচ্ছে। আর একটা ভেঙে দেখাই আপনাদেরকে, ভেতরটা কি সুন্দর দেখুন, একদম নরম।
তো আমার মতো করে আপনারা এভাবে নরম কাঁঠাল থাকলে ঘরে এভাবে ফুলুরি বানিয়ে খাবেন, খুব মজা লাগে খেতে। তো আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।